বরকত কেন হারিয়ে যায় সংসারের নীরব কান্না। আজ আমি কথা বলছি ভাঙা ঘরের মানুষদের জন্যে, যাদের ঘরে ঝগড়া আছে, ভালোবাসা আছে, শান্তি নেই, সব আছে, তবু বরকত নেই। স্বামী পাশে থেকেও দূরে, স্ত্রী হাসলেও চোখ ভেজা। প্রশ্ন একটাই, বরকত গেল কোথায়? এক, বরকত কি আমরা যেটা বুঝি না। অনেকে ভাবে টাকা থাকলেই বরকত, বড় ঘর হলেই সুখ, সব চাওয়া পূরণ হলেই শান্তি। না, বরকত মানে অল্পে তৃপ্তি, কষ্টে ধৈর্য, রাগে নিয়ন্ত্রণ, ভালোবাসায় ইবাদত। বরকত থাকলে স্বামী ক্লান্ত হয়েও ঘরে শান্ত, স্ত্রী কষ্টেও অভিযোগ কম, সমস্যা আসে কিন্তু সংসার ভাঙে না। ২, আজ কেন অধিকাংশ সংসারে বরকত নেই? সত্যিটা কঠিন। আল্লাহ ছাড়া সংসার শুরু, দুনিয়াকে কেন্দ্র করে বিয়ে, ইবাদত ছাড়া ভালোবাসা। আমরা বলি আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু প্রশ্ন হল আল্লাহ কোথায়? নামাজ কোথায়? দোয়া কোথায়? আল্লাহ ছাড়া ভালোবাসা আগুন ছাড়া রান্নার মতো। ৩, গুনাহ কিভাবে স্বামী স্ত্রীর ভালোবাসা খেয়ে ফেলে। এই অংশটা কষ্ট দিবে, কিন্তু সত্য। হারাম দৃষ্টি, পর্ন, অবৈধ চ্যাট, সোশ্যাল মিডিয়ায় তুলনা, অন্যের স্বামী বা স্ত্রীকে দেখে আফসোস। এই গুনাহগুলো প্রথমে চোখ নষ্ট করে, তারপর মন, শেষে সংসার। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ, যে দৃষ্টি হারাম থেকে বাঁচে না তার হৃদয় অন্ধ হয়। অন্ধ হৃদয়ে বরকত থাকে না। ৪, কথার গুনাহ যেটা সংসার ভাঙে। সংসারের সবচেয়ে বড় ফিতনা কটু কথা, অপমান, তুলনা, অতীত টেনে আনা। একটা কথা, তোমার মতো মানুষকে বিয়ে করে ভুল করেছি। এই এক লাইনে ভালোবাসা মরে, ইবাদত নষ্ট হয়, দোয়া থেমে যায়। বরকত ভয় পায় এই কথাগুলোকে। ৫, নামাজ না থাকলে ভালোবাসা টেকে না। কঠিন সত্য, নামাজ ছাড়া স্বামী ভালো হতে পারে না, নামাজ ছাড়া স্ত্রী ধৈর্যশীল হতে পারে না। যে ঘরে ফজরের আজান শোনা যায় কিন্তু কেউ ওঠে না, সেই ঘরে শয়তান রাজত্ব করে, ঝগড়া বাড়ে, ভালোবাসা শুকায়। নামাজ ছাড়া সংসার শুধু চুক্তি। ৬, নিজের দোষ না দেখা বরকত হারানোর মূল। আমরা বলি আমার স্বামী খারাপ, আমার স্ত্রী এমন, কিন্তু প্রশ্ন, আমি কেমন? আমি কি আল্লাহর হক দিচ্ছি? আমি কি মানুষের হক দিচ্ছি? আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কাজের ফল। এই আয়াত সংসারের জন্যেও। ৭, নীরব কান্না, আল্লাহ দেখেন। অনেক স্ত্রী রাতে চুপচাপ কাঁদে, কাউকে বলে না। অনেক স্বামী দায়িত্বের চাপে ভেঙে পড়ে, মুখে বলে না। শোনো, এই কান্না যদি আল্লাহর কাছে যায়, বরকত ফিরে আসে। পার্ট 1-এর দোয়া, এই দোয়াটা আজ একসাথে পড়ো। ইয়া আল্লাহ, আমাদের সংসার থেকে আপনার রহমত যেন হারিয়ে না যায়। আমাদের ভুলগুলো দেখিয়ে দিন, আমাদের ঠিক করে দিন। আমিন। বরকত হারায় না, আমরা দূরে সরে যাই। যেদিন আমরা ফিরব, বরকত নিজে ফিরবে। একটা কথা মনে রাখো, বরকত আসে চেষ্টায় না, বরকত আসে আনুগত্যে। আজ জানবে যে আমলগুলো আল্লাহ নিজে ভালোবাসেন আর যেসব ঘরে থাকে সেখানে ফেরেশতা নেমে আসে। ১, একসাথে নামাজ, সবচেয়ে শক্ত বন্ধন। সংসারের সবচেয়ে সুন্দর দৃশ্য স্বামী ইমাম, স্ত্রী পেছনে। দুনিয়ার কোনো ভালোবাসা এটার সমান না। যে ঘরে একসাথে নামাজ, একসাথে দোয়া, সেই ঘরে ঝগড়া থাকলেও বিচ্ছেদ হয় না, অভাব থাকলেও বরকত থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ, যে স্বামী রাতে উঠে স্ত্রীকে নামাজে ডাকে, আল্লাহ সেই স্বামীর ওপর রহমত বর্ষণ করেন। ফজর, ফজর ঠিক করা সংসারের আলো। ফজর মানে আলোর শুরু, শয়তানের পরাজয়। যে দম্পতি ফজরে একে অপরকে জাগায়, একে অপরের জন্য দোয়া করে,
তাদের ঘরে অলসতা কম, রাগ কম, হতাশা কম। ফজর হারালে দিনের বরকত হারায়। কুরআনের শব্দ, ঘরের শিফা। সব ঘরে টিভি চলে, মোবাইল বাজে, কিন্তু কুরআনের শব্দ শোনা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন পড়া হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। দিনে ৫ মিনিট, ১০ মিনিট স্বামী স্ত্রী মিলে কুরআন পড়ো। এই শব্দ ঝগড়া চুপ করায়। একে অপরের জন্য দোয়া, এটা সবচেয়ে শক্ত আমল। রাগের সময় দোয়া, কষ্টের সময় বদদোয়া না। যে স্ত্রী স্বামীর জন্য গোপনে দোয়া করে, যে স্বামী স্ত্রীর চোখের পানি আল্লাহর কাছে তোলে, এই দোয়া আসমান কাঁপায়। নরম কথা, সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা সাদকা। একটা কথা, তুমি চেষ্টা করছ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই কথাগুলো হৃদয়ে জোড়া দেয়, রাগ ঠান্ডা করে। বরকত নরম কথা ভালোবাসে। গুনাহ একসাথে ছাড়ার সিদ্ধান্ত। সংসারে বরকত আসে না যদি হারাম চলতেই থাকে। স্বামী স্ত্রী বসে বলো, কোনটা ছাড়তে হবে, কোনটা ঠিক করতে হবে। এই সিদ্ধান্ত ইবাদত। কৃতজ্ঞতা বরকতের চুম্বক। প্রতিদিন বলো, আল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব। বরকত বাড়ে কৃতজ্ঞতায়। ইয়া আল্লাহ, আমাদের ঘরকে ইবাদতের ঘর বানিয়ে দিন। আমাদের আমলগুলোকে কবুল করুন, আমাদের ভালোবাসাকে আপনার জন্য করুন। আমিন। সংসার ঠিক করতে বক্তৃতা লাগে না, একটু আমলই যথেষ্ট। এই পাঠটা শোনার সময় অস্বস্তি হবে, কারণ এখানে অন্যের দোষ না, নিজের দোষ। যদি সাহস থাকে, শোনো। ১. গোপন গুনাহ সংসারের নীরব ঘাতক। সংসার ভাঙে সবসময় ঝগড়া দিয়ে না, অনেক সময় মোবাইলের ভেতরে, বন্ধ দরজার আড়ালে, নীরব অভ্যাসে যে গুনাহ চলে। হারাম চ্যাট, পর্ন, পুরনো সম্পর্ক, আবেগী মেসেজ। এই গুনাহগুলো চোখ নষ্ট করে, মন নষ্ট করে, ভালোবাসা মেরে ফেলে। বরকত এই ঘরে থাকে না। ২. অপমান ও তুচ্ছ করা। একটা কথা, তুমি কিছুই পারো না। এই কথাটা শুধু হৃদয় না, আত্মসম্মান, ভালোবাসা, ইবাদত সব ভেঙে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে তুচ্ছ করা সবচেয়ে বড় জুলুম। জুলুমের ঘরে বরকত আসে না। ৩. তুলনা শয়তানের প্রিয় অস্ত্র। অমুকের স্বামী এমন, অমুকের স্ত্রী এমন। এই তুলনাগুলো শয়তানের আগুন, সংসারের বিষ। যে ঘরে তুলনা, সেখানে শান্তি মরে। ৪. নামাজে অবহেলা। সংসারে ঝগড়া বাড়ে যখন ফজর মিস, নামাজ দেরি, ইবাদত অবহেলা। নামাজ ছাড়লে ধৈর্য কমে, রাগ বাড়ে, ভালোবাসা শুকায়। বরকত নামাজ ছাড়া বাঁচে না। ৫. হারাম রিজিক। এইটা সবচেয়ে ভয়ঙ্কর। ঘুষ, সুদ, প্রতারণা, হক নষ্ট। এই টাকায় খাবার হয়, ঘর চলে, কিন্তু শান্তি থাকে না। হারাম টাকায় ভালোবাসা পচে। ৬. ক্ষমা না করা। সংসারে কেউ নিখুঁত না, কিন্তু ভুল টেনে রাখা, অতীত খোঁচা দেওয়া, এই অভ্যাস সম্পর্ক ভারী করে, বরকত দূরে রাখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসেন। ৭. নিজের দোষ না দেখা। সবচেয়ে বড় গুনাহ, আমি ঠিক, সে ভুল, এই মনোভাব। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ তারা নিজেদের না বদলায়। পার্ট 3 এর তওবার দোয়া। এই দোয়াটা আজ একসাথে পড়ো। ইয়া আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য গুনাহগুলো ক্ষমা করুন। যে পাপ আমাদের সংসারের বরকত নষ্ট করেছে, তা থেকে আমাদের মুক্ত করুন। আমিন। সংসার ভাঙার আগে বরকত ভাঙে। আজ যদি তওবা করো, আগামীকাল ঘর বাঁচবে। সব সংসারে ঝগড়া হয়, কিন্তু প্রশ্ন, ঝগড়া কি ঘর ভাঙে নাকি ঘর শেখায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, ভালোবাসা মানে ঝগড়া না হওয়া না,
ভালোবাসা মানে ঝগড়ার পরও একসাথে থাকা। ১ রাগের সময় চুপ থাকা সুন্নাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করলে চুপ থাকো। সংসারে রাগে কথা বললে তীরের মতো লাগে। চুপ থাকা মানে হার না, বরং জিত। চুপ থাকা ভালোবাসা বাঁচায়। ২ রাগের সময় স্থান বদলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দাঁড়িয়ে থাকলে বসো, বসে থাকলে শুয়ে পড়ো। সংসারে রুম ছেড়ে বের হও, পানি পান করো, উজু করো। এই ছোট আমলগুলো ঝগড়া থামায়। ৩ ক্ষমা চাইতে লজ্জা না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অহংকার করেননি। ভুল হলে ক্ষমা চাইতেন, নরম হতেন। সংসারে আমার দোষ ছিল, এই কথাটা বরকতের চাবি। ৪ ভালো দিক মনে করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন স্বামী স্ত্রীর কোনো দিক অপছন্দ করলে অন্য দিক পছন্দ করবে। ঝগড়ার সময় বলো, তুমি এইটা ভালো করো, তোমার এই গুণটা আমি মানি। এই কথা রাগ গলিয়ে দেয়। ৫ স্পর্শ ও দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরতেন, মাথায় হাত রাখতেন, দোয়া করতেন। স্পর্শ ভালোবাসা বাড়ায়, শয়তান দূরে রাখে। রাগের সময়ও একটা দোয়া ঝগড়া থামায়। ৬ ঝগড়ার পর ইবাদত। ঝগড়ার পর ২ রাকাত নামাজ, একসাথে দোয়া। এই কাজ শয়তানকে হারায়, সম্পর্ক গভীর করে। ৭ সন্তানদের সামনে ঝগড়া না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চিৎকার, অপমান করেননি। সন্তানদের সামনে ঝগড়া তাদের মন ভাঙে, সংসারের বরকত কমে। দোয়া ইয়া আল্লাহ, আমাদের রাগকে নরম করে দিন, আমাদের কথায় হিকমা দিন, আমাদের সম্পর্ককে সুন্নাহ দিয়ে সাজান। আমিন। ঝগড়া হারাম না, কিন্তু ঝগড়ায় জুলুম হারাম। যেখানে সুন্নাহ আসে, সেখানে শান্তি আসে। এই সিরিজের শেষ পার্ট। কিন্তু যদি তুমি আজ একটা সিদ্ধান্ত নাও, তাহলে এটা তোমার সংসারের নতুন শুরু। ১ স্বামী স্ত্রীর সবচেয়ে শক্ত দোয়া। এই দোয়াটা প্রতিদিন একসাথে পড়ো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের চোখের শীতলতা বানান এবং আমাদের মুত্তাকিদের নেতৃত্বকারী বানান। এই দোয়া সংসারের হৃদয়। ২ রাতে একসাথে দোয়া বরকতের চাবি। সব কথা বলা যায় না, কিন্তু রাতে আলো নিভিয়ে আল্লাহর সামনে সব বলা যায়। একসাথে দোয়া দূরত্ব ভাঙে, কান্না ভাগ করে, ভালোবাসা বাড়ায়। ৩ প্রতিদিন ছোট আমল, বড় কিছু না, একসাথে ২ রাকাত, ১ আয়াত, ১ হাদিস, ১ দোয়া। এই ছোট ছোট আমলগুলো বড় বরকত আনে। ৪ একে অপরের জন্য সাদকা। স্বামী স্ত্রীর নামে দান, স্ত্রী স্বামীর নামে দোয়া। এই বিনিময়ে আল্লাহকে খুশি করে, সংসার বাঁচায়। ৫ তওবা দিয়ে নতুন শুরু। যদি অতীতে ভুল, কষ্ট, কান্না থাকে, তাহলে আজ বলো, চলো এখান থেকে শুরু করি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। শেষ দোয়া সংসারের জন্য। এই দোয়াটা এখনই পড়ো। ইয়া আল্লাহ, আমাদের সংসারকে জান্নাতের পথে চালান, আমাদের ভালোবাসাকে ইবাদাত বানান, আমাদের ঘরে শয়তানের প্রবেশ বন্ধ করুন। আমিন। শেষ কথা, ফাইনাল মেসেজ, নরম দৃঢ় স্বরে। বরকত মানে ঝগড়া না থাকা না, কষ্ট না থাকা না। বরকত মানে আল্লাহ থাকা, তওবা থাকা, সুন্নাহ থাকা। যে ঘরে আল্লাহ থাকেন, সেই ঘর ভাঙে না।